दरबारे रहमान रहीम दरबारे गफूर रहीम दरबारे लाख कोटि शुक्रिया अदा करছি আল্লাহ পাক এই সম্মানে চাঁদের শেষ শুক্রবার মুর্শিদ বামুদ্দিন কিবলা কাবা প্রতিষ্ঠিত খানকা শরীফের সাপ্তাহিক মাহফিলে আমাদের আশার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। শুকরাতান শুকর বলে আলহামদুলিল্লাহ। নূর নবীজির নুরানি কদম মুবারকে লাখ কোটি সালাম। মুর্শিদ বামুদ্দিন কিবলা কাবার নুরানি কদম মুবারকে লাখ কোটি সালাম। বাবা সাইয়্যিদুদ্দিন কিবলা কাবার কদম মুবারকে লাখ কোটি সালাম। तो आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम व आशिक नबी शुक्रानी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। सवाल चाँद कल की शेष হচ্ছে রমজানের চাঁদ কালকে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামীকালই প্রথম তারাবি হবে, রবিবার থেকে মাহে রমজান শুরু হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে প্রতিটি সালাত আদায় যেন করতে পারি, জামাতে এসে তারাবি আদায় যেন করতে পারি এবং ফরজ রোজাগুলি যেন আমরা সকলে রাখতে পারি। সকলে মিলে আমিন। মাহে রমজান এমন একটি মাস, এমন একটি বরকতময় মাস, যে মাসে প্রতিটি সময় আল্লাহ পাক নেক দান করে থাকেন। প্রতিটি সময়, যেহেতু প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আমার মাওলার পক্ষ থেকে নেক দান করেন, সে কারণে পবিত্র থাকতে হবে, নিজেকে পবিত্রতার মধ্যে থাকতে হবে। যাকাত সকলের জন্য ফরজ না, যাকাত সকলের জন্য ফরজ, হজ সকলের জন্য ফরজ না। যাদের অর্থ আছে, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ পাক তার কোরআন মাজিদে যেভাবে বলেছেন, আল্লাহর হাবিব হাদিস দিয়ে যেভাবে বুঝিয়েছেন, সেইভাবে যাদের সেই অর্থ আছে তাদের জন্য যাকাত দেওয়া ফরজ। তাদের জন্য কি যাকাত দেওয়া ফরজ। তার নগদ অর্থ এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ক্যাপিটালের মূল্য ধরে সেটার থেকেই 7% যাকাত আদায় করতে হয়। আপনার পরিবারে যদি অর্থ নাও থাকে, যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলেও আপনার জন্য যাকাত ফরজ। ওই 7.5 ভরির মূল্য যা আসবে তার ভ্যালু ধরে 7% যাকাত আপনাকে দিতে হবে। তেমনি হজও তার জন্য ফরজ, যার অর্থ আছে। যেহেতু রমজানটা ফরজ, নামাজ ফরজ, রমজান ফরজ, নামাজ ফরজ। নামাজ তরক করলে গুনাহ হবে, নামাজ তরক করলে কি হবে? গুনাহ হবে। যদি আল্লাহ দয়া করে মাফ না করে, তাহলে মাফ করার কোনো উপায় নেই, সেই গুনার বোঝা আমাদেরকে বহন করতে হবে। আর পবিত্র রমজানে আমার আল্লাহ এমনভাবে হুকুম করেছেন যে তুমি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রমজানকে ছেড়ে দাও, রোজাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে?
কাফারা দিতে। কাফারা দুইভাবে আছে। একজন এতিমকে, গরিবকে সামর্থ্য অনুযায়ী একটা অর্থ দিয়ে কাফারা আদায় করা যায়, অথবা একটি রোজার পরিবর্তে কমপক্ষে 3টি রোজা রাখতে হবে। একটি রোজার পরিবর্তে কমপক্ষে 3টি রোজা রাখতে হবে। এটা হলো কাফারা। আর আপনি কোনো কারণে রাখতে পারেন না এই অসুস্থতার জন্য, তাহলে আপনাকে কাফারা দিতে হবে না, কিন্তু কাজা রোজা হিসেবে পরবর্তীতে আপনার সুবিধা মতো রোজাটা আদায় করতে হবে। রোজা মাফ করে পরবর্তীতে রোজা কি করতে হবে? আদায় করে নিতে। আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করি। বিজ্ঞান কি বলে জানেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যে মুসলিম ধর্মের এই রোজাটা একটা মানুষের জন্য স্বাস্থ্যসম্মত। আমরা থাকি সারাদিন উপবাস, তাই না? একটা সময় থেকে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত খালি পেটে থাকতে হবে, উপবাস। আর বিজ্ঞান বলছে এই উপবাসটা হলো স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য উপকারী রোজা রাখলে। রিসার্চ করে বের করেছে যে আপনি আপনার বাড়িতে একটা যন্ত্র আছে, মেশিন আছে, মেশিনটা যখন রেস্ট না দেন তখন মেশিনটা কি হয়? অনেক সময় নষ্ট হয়ে যায়। মেশিনটা কি হয়? অনেক সময় চলতে থাকলে নষ্ট হয়ে যায়। যে আমরা মোটরে পানি উঠাই, মোটর যদি ঠিক সময় মতো বন্ধ না করে মোটরটা কি হয়? জ্বলে যায়। তো বিজ্ঞান বলছে এই যে 1 মাস আপনি রোজা রাখলেন, আপনার শরীরের যে কনজিউম পাওয়ারটা, যেটা হলো কি আপনি যে খাদ্য গ্রহণ করেন, পাকস্থলীতে যে খাদ্যটা প্রবেশ করে, সেই পাকস্থলীটা যে 24 ঘন্টা রেস্ট পাচ্ছে, এতে আপনি স্বাস্থ্যসম্মত হলেন, উপকার পেলেন, আপনার শরীরটা ভালো থাকবে। এই মেশিনটা কি হবে? আপনার শরীরের মেশিনটা অসুখ লাগবে না, যন্ত্র লাগবে না। এই মেশিনটা অটোমেটিকভাবে আল্লাহর কাছে সুরক্ষিত থাকবে। আপনি আবার সুন্দরভাবে চলার সুযোগ পাবেন। এটা বিজ্ঞানসম্মত কথা। তো এই জন্য রোজা রাখা খালি উপবাস তা নয়, রোজা রাখাটা আল্লাহর নেক। রোজা রাখাটা আপনার শরীর সম্মত, স্বাস্থ্যসম্মত। আমরা অনেকে মনে করি যে রোজা রাখলে ক্ষুধার্ত মানুষ খাবে কি, ক্ষুধা লাগবে, তখন কি করবে, উপায় কি হবে? আপনি যারা রোজা রাখেন, কন্টিনিউ যারা রোজা রাখেন, এই যে সাবান চাঁদ গেল, আমরা নফল রোজা রাখছি না অনেকে? কোনো কষ্ট হয়েছে? বোঝা গেছে? এই জন্যে আল্লাহ হাবিব বলেছেন যে সাবান চাঁদ আসলে তুমি নফল রোজা রাখবা। কেন রাখবা? আল্লাহ হাবিব রেখেছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই নফল রোজাটা যখন তুমি রাখা শুরু করবা, তখন তোমার ফরজ রোজার জন্য এটা একটা কি হবে? রিহার্সাল হয়ে যাবে। রোজা রাখতে তোমার, ফরজ রোজাটা রাখতে তোমার কষ্ট হবে, অভ্যস্ত হয়ে যাবে। আমরা সাবানের চাঁদে নফল রোজা রেখে সেই অভ্যস্তটা আমরা অনেকেই করেছি। যারা প্রকৃত অর্থে তারাবি জামাতের সহিত আদায় করে যদি রোজাগুলি রাখি, শরীর খারাপ হবে না। আমার বিশ্বাস আল্লাহ পাক শরীর খারাপ করবে না, বরঞ্চ দোয়া করবো আমরা সকলে মিলে, আমার মালিক যেন আমাদের সকলের স্বাস্থ্যকে ঠিক রাখে। আমরা যেন জামাতের সহিত তারাবি নামাজগুলি আদায় করতে পারি। তারাবিগুলি জামাতের সহিত আদায় করলে আপনি হয়তো কোরআন শরীফ নিজে বাসায় খতম করতে পারেন নাই, কোনো কারণে পারেন নাই, কিন্তু 30 রোজার
জামাতের সহিত আদায় করলে, তারাবি আদায় করলে, সেই তারাবির মাধ্যমে আপনার কি হলো, খতমটা পূর্ণতা হয়ে যায়। ঠিক না? যেখানে খতম তারাবি হয়, সূরা তারাবি না, যেখানে খতম তারাবি হয়, সেই খতম তারাবি যদি আপনি প্রতিটি তারাবি নামাজ যদি জামাতের সহিত আদায় করেন, তাহলে আপনারও একটা, শুধু কানে শুনলেন, ইমাম সাহেব পড়লেন সেটা নয়, আপনার হৃদয়ের মধ্যেও সেটা স্থাপন করবে। আল্লাহ বলছেন যে ইমাম সাহেব পড়লেন তার যেরকম সওয়াব, যারা শুনলেন আদায় করলেন তাদেরও ঠিক সেই রকম সওয়াব আমি। অতএব আমরা জামাতের সহিত তারাবির নামাজ আদায় করব এবং ফরজ রোজাগুলি আদায় করার চেষ্টা করব। আর মাহে রমজান হলো রহমতের মাস। মাহে রমজান কি? রহমতের মাস। এই রহমতের মাসের মধ্যে আমরা এক ভাই আর এক ভাইকে ভালোবাসি, ভালোবাসাটা বাড়িয়ে দেব, ভালোবাসার পরিমাণটা কি করব? বাড়িয়ে দেব, যেন আমার কোনো ভাই আমার কথায় যাতে কষ্ট না পায়। এই রমজান মাসে শুধু আমি রোজা রাখলাম আর সেহরি খেলাম আর কিছু খেলাম না, তাহলে রোজার সাথে পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আপনার সকল বিষয়ের মধ্যে সুন্নতে রাসূল যদি ঠিক না হয়। আপনার চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, আপনার চোখ দিয়ে খারাপের দিকে যদি নজর দেন, তাহলে সেই রোজার মধ্যে কি হবে? খারাপই আসবে। আপনি একজনের সাথে খারাপ ব্যবহার করলেন জিহ্বার কারণে, আপনার ওই রোজার মধ্যে কি হবে? গুনার কাজ চলে আসবে। কথাটা বুঝাতে পারছি? আপনি পবিত্র জায়গা দিয়ে না হেঁটে অপবিত্র জায়গা দিয়ে হেঁটে গেলেন, তাহলে কদমের মধ্যেও কি হলো? গুনার কাজ। যে হাত দিয়ে আপনি খাওয়া দাওয়া পরিশ্রম করেন, ভালোভাবে চলার চেষ্টা করেন, বিশেষ করে ডান হাতটা আমরা, তাই না? এই হাতটা যদি ভালো কাজে ব্যবহার না করেন, তাহলে হাতেরও গুনাহ হয়ে গেছে। আমি কি কথা বোঝাতে পেরেছি? শুধু উপবাস থাকলেই হবে না, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আমাকে রাখতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার, এক ভাই আরেক ভাইয়ের দুঃখের সময় দুঃখী হওয়া, পারলে উপকার করা এবং সঠিকভাবে নামাজগুলি আদায়। আজকে 2 দিন ধরে খুব পরিশ্রান্ত হয়। বাবা সাহেবুদ্দিন কেবলা কাবা কুমিল্লা সফর করেছেন। আজকে ভোর ফজর পরে তারপরে বিশ্রামে গিয়েছি, আবার জুমার নামাজ পরে ওনার সাথে বের হয়েছি, সরাসরি খানকা শরীফে এসেছি। 2 দিন আর রেস্ট নেই, শরীরও খুব তাল ঠিক নেই। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন রোজাগুলি রাখতে পারি। আর মসজিদ কেবলা কাবার পবিত্র রোজা মোবারকে এবং মসজিদ কমপ্লেক্সের 27শে মাঘ শুভ উদ্বোধন হয়েছিল, আর 12ই ফাল্গুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবার আর মার্চের 6 তারিখ ঢাকায় একটা মিটিং হবে খলিফাদের, বাবাজানের এই রোজা মোবারক এবং মসজিদ কমপ্লেক্স নিয়ে। বারবার আমাকে বলেছে যাওয়ার জন্য, যে তোমার শরীর খারাপ থাকলেও যেতে হবে। বাবা মানিকদের সিনিয়র খলিফার মধ্যে তুমি আসো, আর 1-2 জন আছে, কথা তো বলতে হবে, যেতে হবে, সে কারণে হুকুম মানা। আর 8 তারিখ হলো আমাদের ইফতার মাহফিল। 8ই মার্চ হলো আমাদের কেন্দ্রীয় ইফতার মাহফিল। এবার খানকায় আলাদা, আমার এখানে আলাদা, এটা হবে না। 8 তারিখ এই জন্য করেছি, বাবা সাহেবুদ্দিন কেবলা কাবা আসবেন, যাক সকলকে দাওয়াত করবেন। 4টার মধ্যে যেন খানকায় এসে বাবা সাহেবুদ্দিন কেবলার সাথে দেখা করে এরপরে আমার এখানে যাবে।
আর সাবিউদ্দিন বাবা আসর পরে এখান থেকে সাথীগুটি যাবেন, ওখানে আপনাদেরকে নিয়ে তিনি ইফতার করবেন, দোয়া মোনাজাত পরিচালনা করবেন এবং আমাদের জন্য নসিহত দেবেন। এই জন্য এবার ইফতার মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি আলাদা আলাদাভাবে করি। এটা এখন না, সেই 1989 সাল থেকে 1989 সাল থেকে আমার এই ইফতার মাহফিলটা আমার মার মৃত্যুর পর থেকে এটা শুরু করেছি। ওই মেজবানি খানা না করে সকলকে নিয়ে ইফতার মাহফিল, যেটার মধ্যে ন্যাক এবং সওয়াব অনেক বেশি, কারণ কোনো শ্রেণীবিন্যাস নেই। একটা ফুটপাতের মানুষও আসে, একজন বড় বিজনেসম্যান আসেন, একজন নেতাও আসে, সকলেই এই মজলিসে একই কাতারে বসে একই খাবার খাচ্ছে। এই জন্য এটার মধ্যে নেয়ামত বেশি, বরকত বেশি। সকালবেলা কোরআন খতম হয় এবং বিকালে ইফতার মাহফিলটা হয়। এটা আমি এখন পর্যন্ত ধরে রেখেছি। আল্লাহ পাক এবার সাইফুদ্দিন বাবাকে বলছে যে খানকায় করবো না, আলাদাভাবে 8 তারিখ আমার এখানেই ইফতার মাহফিলটা হবে, আপনি চলে আসবেন খানকায়। সেখান থেকে দাওয়াত করবো 4টায় যেন মধ্যে আপনার সাথে যেন সাক্ষাৎটা করেন। আর যারা সাক্ষাৎ করতে পারেনি তাদের জন্য আমার এখানে সাক্ষাতের ব্যবস্থা রাখবে। মহিলারাও আলাদা দেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, পুরুষরাও আলাদাভাবে সাক্ষাৎ করতে পারবে। পুরা হলরুমটা থাকবে, আবার ছাদের উপরেও বসার ব্যবস্থা থাকবে। মহিলাদের জন্য আলাদা পর্দা করে ব্যবস্থা থাকবে। খানকায় আলাদা কোনো মহিলা থাকবে না, সব মহিলা ওখানে চলে যাবে। এই 8 তারিখ মাহফিলে আপনারা সকলে আসবেন, সবাইকে ইনভাইট করবেন, দাওয়াত করবেন। আমাদের পীর ভাই হোক, পীর বোন হোক, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত করবেন। এটা কোনো নির্ধারিত কোনো দাওয়াতের ইনফর্ম নাই যে এই ইনফর্মের মধ্যেই দাওয়াত করতে হবে। আপনি ভক্ত হিসেবে আসলেন, আপনার এক বন্ধু সেও আসতে চায় বা আর দাওয়াত করলে আসবেন, দাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। খাওয়াবে কে? মালিক। ইফতার খাওয়াবে কে? মালিক। আমার পক্ষে সম্ভব। আমাকে যদি মালিক দয়া করে আমাকে দিয়ে না করায় তাহলে কি সম্ভব হবে? সম্ভব হবে। মালিকই সেটা করিয়ে দিবে, এখানে কোনো ঘাটতি কিছু হবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস কোনো বছরই আমার কোনো ঘাটতি হয়নি, এবার ইনশাআল্লাহ হবে না। ইতিমধ্যেই কুরবানি 3টা ঠিক করেছি, আমার পালা থেকেই দিয়ে দেবো, খামার থেকে কিনা লাগতেছে না, কিনতে গেলে বহু টাকা লাগবে, কিনতে গেলে অনেক টাকা লাগবে। এই টাকাটা লাগতেছে না, মুদি খরচটা তো লাগবেই, অন্যান্য খরচ আনুষঙ্গিক কিছুটা লাগবে। এগুলো বড় বিষয় নয়। আমার নিয়ত হলো আমার মা বাবার জন্য দেবো। নিয়ত হলো কি? আমার মা বাবার জন্য। এটা আমি বলেও থাকি, পুরা মজলিসে বলে থাকি, এবং এবার দোয়াটা করবেন আল্লাহ দিচ্ছি। এর চেয়ে সৌভাগ্যবান আর কি? এর চেয়ে সৌভাগ্যে আর বিশেষ কিছু নেই। আমার মুর্শিদ বামানীউদ্দিনও আমার এখানে অনেকবার করেছে, বহুবার গিয়েছে। উনি নিজের থেকে বলতেন যে এবার তোমার এখানে করো। আগে খানকায় কিন্তু খুব একটা হতো না, আমারটা কিন্তু হতো না। তো বামানীউদ্দিন নিজেই যেতেন। এটা আমার মতো গোলাগারের জন্য সৌভাগ্য না? আওলাদ রসুলের কদম পড়া, তার নেক 2টা হাত আমাদের সকলের জন্য মাওলার কাছে চাওয়া, এর চেয়ে বড় আর কি? আপনারা সকলেই 8 তারিখ বিশেষ করে আমি অনুরোধ করবো আপনাদের সকলেই থাকার চেষ্টা করবেন। কারণ মাহে রমজান এক হলো পবিত্র প্রথম 10-এর মধ্যে, রমজানটাকে 3টা ভাগ করে দেওয়া হয়েছে। কটা ভাগ? রহমত, তারপর একটা কি? প্রথম 10 দিন
রহমত। পরের 10 দিন কি মাগফিরাত, শেষের 10 দিন শেষের 10 দিন নাজাত। দেখেন 3টা ভাগ, কত সুন্দর ভাগ। মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাত। এত সুন্দরভাবে আল্লাহ ভাগ করেছেন। তো প্রথম রহমতের 10 দিনের মধ্যেই 8 তারিখ পড়ে, খুব সম্ভব 6 রোজা হইতে পারে, মেবি, যাই হোক ইংরেজি 8 তারিখ। তো আপনারা সকলে এখানে খাদেম সাহেব আমাদের এই এই মহল্লার যারা সিনিয়র আছে এদেরকে একটু বলে দিবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছে তাদেরকে বলে দেবেন। আর আপনি বের হয়ে সকল সেক্টরে জানাই আসবেন। আজকে অবশ্য অনেকেই জেনে গেছেন, তারপরে আপনি জানাই আসবেন। তো আজকে আর আলোচনা বেশি করব না, আমি নিজেই পরিশ্রান্ত, খুব ক্লান্ত। আপনি দেখেন আমার কথায় আসতেছে। আমি আপনাদের দোয়ায়, আমার মুর্শিদ কিন্তু দোয়া করে সবসময়, বাবা মায়ের জন্য দোয়া করে গেছেন, বাবা সাহেবের জন্য দোয়া। আমি বলি না, উনি নিজে থেকেই দোয়ার মধ্যে উনি নিজেই আমার নামটা নেন। এর চেয়ে রহমত আর কি, মুর্শিদের কাছে এর চেয়ে রহমত তো আর কিছু নেই। মুর্শিদ নিজের থেকে যদি তার ভক্তদের জন্য দোয়া করে, এটা ভক্তের জন্য অনেক বেশি, ওই গোলামের জন্য অনেক বেশি। আজকে প্রোগ্রামও তিনি আমার নাম নিয়ে দোয়া করেছেন, বারবার 2বার 3বার নাম নিয়েছেন। তো দয়া করেন, ভালোবাসেন বলেই তো করেছেন, নাহলে তো বলে দিতে হয় এমকের জন্য করেন, এমকের জন্য করেন, এমকের জন্য করেন, এগুলো আমাকে বলতে হয় যারা দোয়া চায়। আমার নিজের জন্য আমাকে বলতে হয়, উনি নিজে থেকে করেন, এটা আমার অনেক বড় পাওনা। তো এই পাওনাটা আপনারা সকলে গ্রহণ করবেন 8 তারিখ। যার যার নিয়ত নিয়ে সকলে হাজির হবেন। সেদিন বিশেষ করে আমি আমার সিলসিলার মুরিদান যারা আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা সকলে একটু শুধু মেহমান হিসেবে যাবেন না, কর্মী হয়ে যাবেন। কি না ভুল বলছি? আমার পীর ভাইরা, আমার যারা আছেন, আমার ভক্তবৃন্দ সহ সিনিয়ররা যারা আছেন, তাদের অনেকের সাথেই কথা বলেছি, তারাও আলাপ আলোচনা করবেন। এবং আপনারা নিজেরাও মেহমান হয়ে যাবেন। আগে হলো মেহমান, তারপরে হলো কর্মী। বাইরের মেহমান যারা আসবে তাদেরকে আমরা সুন্দরভাবে বসাবো, এরপরে আমরা খাবো। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক থাকবে তো? শৃঙ্খলার মধ্যে আমরা রাখবো, সুশৃঙ্খলার মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ, যদি বাকিটা আমার মালিক যদি দেয়। আমি আবারও বলছি, আপনারা তো আসবেনই, আপনাদের বন্ধু বান্ধবও যদি কেউ আসতে চায় যে তাকে নিলে ভালো হবে, দরবারের জন্য ভালো হবে, আসুক। আমার মুর্শিদ বাবা সাহেবুদ্দিনকে একবার দেখুক, দেখলে হয়তো তার মনটা দরবারমুখী হবে, আকর্ষণ বাড়বে, কোনো অসুবিধা নেই। আপনার শুধু মুখটা খরচ করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আর কোনো খরচ নেই। আর কোনো খরচ আসেনি? হ্যাঁ, না ইফতার মাহফিলের লেগে টাকা চাই আমি, আমার ভক্তরা আমাকে টাকা দাও। হ্যাঁ, এই 39 বছরে টাকা চেয়েছি। আমার মালিক যদি দয়া করে আমাকে ক্ষমতা দেয়, আমার টাকা লাগবে না, শুধু দোয়াটা করবেন। আমি আমার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, এবং তরিকতের গোলামি খেদমত, এই গোলামি খেদমত করে যেন আমি কবরে যেতে, এই দোয়াটা সবসময় করবেন। আজকে অনেকেই অনেক নিয়ত নিয়ে এসছে, অনেকের
বাইরে আছেন, আকামা টাকামা নিয়ে একটু ঝামেলা আছে, অনেকেই দোয়া চেয়েছেন। সারা বিশ্বের পরিস্থিতি কিন্তু ভালো না, বিশেষ করে আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে বিশ্বের বিভিন্ন যারা পুরো ওয়ার্ল্ডকে যারা চেপে ধরেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ সহ আমাদের মুসলিম কান্ট্রিগুলো খুব একটা ভালো নজরে নেই। ফিলিস্তিনি বলেন, গাজা বলেন, এখন ইরানে ইরাকের বিরুদ্ধে লাগছে, সিরিয়ার বিরুদ্ধে লাগছে, আলজেরিয়ার বিরুদ্ধে লেগেছে। কোথাও শান্তি নেই, মুসলমানদেরকে কোথাও শান্তি দিচ্ছে না। আর আমরা নিজেরাও শান্তির মধ্যে থাকি না, আমরা নিজেরাও শান্তির মধ্যে থাকি না। কারণ শান্তি দূত হলো আমার রাসূল, তিনি শান্তিদাতা। এবং শান্তিদাতারা যদি বলি যে আপনার মতো আমার মতো, তুই শান্তি আসবে না? শান্তি আসবে? যিনি হাসরে মিজানে কবরে ফুলসিরাতে যিনি কি করবেন? উম্মতকে শাফায়াত দিবেন। কি করবেন? উম্মতকে শাফায়াত করবেন। সেই নবীকে যদি আপনার মতো আমার মতো বলি, তাহলে ঈমান থাকবে? আমলের ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবে। রহমানুর রাহিম, নাম তো রহমানুর রাহিম, মাফ করনেওয়ালা তিনি। কিন্তু ঈমান যদি না থাকে, আমার আল্লাহ রহমানুর রাহিম এই চরিত্রটা তার বন্দাদের মধ্যে তিনি কোনো কাজেই দিবেন না। ঈমান নিয়ে যেতে হবে। সে ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে তাজা রাখার জন্য, সক্রিয়ভাবে ঈমানকে ধরে রাখার জন্য এই কলবের মধ্যে, যে কলব আল্লাহর কাছে বিচারাধীন থাকবে, আল্লাহর কাছে বিচারাধীন থাকবে না। কবরেও তো কলবই তো জবাব দেবে, আমরাই জবাব দেব। আমার কলব, রূহ যদি জিন্দা থাকে, জবাব তো কে দেবে? রূহ দেবে। কবরের মধ্যে তো রূহ জিন্দা হয় কখন? 40 কদম আসার পরে। তাহলে কবরে যে আযাব হবে, রূহ কি বুঝবে? রূহ যদি জিন্দা না থাকে বুঝবে? ওহাবিরা খালি কয় মাজারে যাও কেন, এখানে যাও কেন, মরে গেছে। আরে একটা সাধারণ মানুষই তো মারা যায় না। কবরস্থ করার পর 40 কদম আসার পরই আল্লাহ পাক তার গুনাহগার বান্দা হোক, ইমানদার বান্দা হোক, রূহটা আল্লাহ পাক কি করেন? তার হৃদয়ের মধ্যে আবার প্রবেশ করে। নাইলে মুমকিন লোকের সওয়াল করতে দিবে। হ্যাঁ, কবরে যে আযাব হবে, যদি এটা মুর্দায় থাকে, আযাব হলে লাভ হবো কি? বডি কিছু বুঝবে? রূহটা চিন্তা থাকে। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলছে, আমার খাস বান্দা যারা, খাস ওলি যারা, তারা দুনিয়া থাকতে যেইটুকু তাদের ক্ষমতা থাকে, আমি আল্লাহ পর্দা করার পর তাদের ক্ষমতা আমি আরো অনেক বাড়িয়েছি। আর আমরা মতো সাধারণ গুনাহগার যারা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সে শুধু ইয়া নাফসি বলতে থাকে। আর তার আত্মীয় স্বজনের কাছে কে দিয়ে হাত বাড়াতে থাকে যে আমার জন্য কিছু হাদিয়া পাঠাও, আমার জন্য কিছু হাদিয়া পাঠাও, আমার কবরে কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে। ওই হাদিয়াটা হলো ওই সন্তান, যে সুসন্তান যদি রেখে যায়, এই সন্তান যদি তার মার জন্য, বাবার জন্য কোরআন খানি করে দোয়াটা যদি পাঠায়, সেই দোয়াটা হলো ওই বান্দা বান্দির জন্য, ওই মা বাবার জন্য তার রুহের আযাব থেকে মুক্ত পাওয়ার সেই দোয়া। ঠিক কিনা? আমরা সকলেই যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার সন্তানরা যারা আছে বা এখানে যারা আছেন, যাদের আব্বা আম্মা কবরবাসী, তাদের জন্য সদাই সর্বদা দোয়া করবেন। নামাজ পড়েছেন, একটাবার শুধু দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আম্মার কবর আযাব মাফ করে। এই দোয়াটাই শুধু করেন, এই দোয়াটার সাথে সাথে তার কবরে পৌঁছে দেয়। আমরা সকলেই সেই রহমতের মাসে নিজেকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। এই মাসটা, একটা মাস যদি সত্যিকার অর্থে আমি যদি সিয়াম সাধনা করতে পারি,
আরবিতে বলা হয় সিয়াম। সিয়াম সাধনা মানে সকল কিছু মূল হলো রমজান। নিজেকে সততার মধ্যে রাখা, নিজেকে ভালো পথে রাখা, অন্যায়ের থেকে বিরত থাকা, মানুষকে ভালোবাসা, মা বাবা থাকলে তার সেবা করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই প্রচেষ্টা করা, তারাবির নামাজ জামাতে এসে আদায় করা এবং মাহে রোজাগুলি রাখা। এই যে প্র্যাকটিসটা, এই একটা মাসের প্র্যাকটিসটা আপনি নিয়ত করবেন, মালিক আমাকে যে একটা মাস আমি প্র্যাকটিস করেছি, একটা মাস যে এই আবাদতগুলি করেছি, আগামী 11 মাসও তুমি আমাকে এই আবাদতের মধ্যে রেখে ঠিক আছে। আল্লাহ এই জন্য একটা মাস আমাদের প্র্যাকটিস করার জন্য, সাধনা করার জন্য, সিয়াম সাধনা করার জন্য। শুধু উপবাস থাকলেই রোজা হবে না, সিয়াম সাধনা করতে হবে। ওইভাবে যেন আমরা রোজাগুলি রাখতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করে সকলকে আমিন। 8 তারিখ ইফতারের পরে আমরা যদি কোনো সুযোগ পাই, হয়তো মাসের মধ্যে একবার বা 2বার আমরা ইফতার করার চেষ্টা করবো। খানকা শরীফে ইফতার করার চেষ্টা করব। আপনাদেরকে আগাম জানিয়ে দেব আমরা যে কোন শুক্রবারে আমরা খানকা শরীফ ইফতার করব। আপনারা সকলে আসবেন, আপনাদের সকলকে নিয়ে খানকা শরীফ ইফতার করব। আগে 8 তারিখ শেষ করি, কি বলেন? আগে 8 তারিখ শেষ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। এখানে মোনাজাত করব। সকলে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার।